ফোনে পড়ে দেশের বিভিন্ন জায়গা থেকে ৭৩ জন আসেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কথা ছিল বাংলাদেশ বিমানের ফ্লাইটে দুবাই, তুরস্ক হয়ে যুদ্ধ বিধ্বস্ত লিবিয়ায় পাঠানো হবে তাদের। ইমিগ্রেশন পুলিশ এবং এপিবিএন এর হাতে ধরা পড়ার আগে এমনটাই ধারণা ছিল ভুক্তভোগীদের, কেননা পাসপোর্ট, ভিসা প্রস্তুত, আর এজন্য দালালকে দিতে হয়েছে ২ থেকে ৪ লাখ টাকা। প্রথমত ভিসা দিচ্ছে, দুবাই যাব, দুবাই থেকে তুর্কি যাব, তুর্কি থেকে লিবিয়া, কেনিয়ার কোনো মূলত ভিসা দেয় নাই। টাকা পয়সা নিয়ে তারা এই কায়দা করছে। আমাকে টাকা পয়সা মাজিদ গেছে। কত টাকা দিচ্ছে? আমাকে ৪ লাখ। ৪ লাখ টাকার কন্ট্রাক্ট ছিল, ২.৫ লাখ টাকা দিছি, ১.৫ লাখ টাকা পৌঁছিনি পরে দেবো, এই কথাই ছিল। দালাল আমরা আগে পরে চিনি নাই, ঢাকায় পরে চিনছি। ইমিগ্রেশন পুলিশ বলছে, গোয়েন্দা সূত্রের ভিত্তিতে প্রথমে সন্দেহভাজন হিসেবে আটক করার পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। কাজ নয়, তাদেরকে কেনিয়া পাচার করাই ছিল মানব পাচার চক্রটির মূল উদ্দেশ্য। তারা অ্যাকচুয়ালি মানব পাচারের শিকার হচ্ছেন, সেক্ষেত্রে আমরা এপিবিএন এর সহায়তা তাদেরকে এয়ারপোর্টের বিভিন্ন জায়গা থেকে মূলত আটক করেছি। তারা অনেকে শুধু দালালের নামটা জানে, কিন্তু ডিটেলস অ্যাড্রেস দিতে পারেনি। তথাপিও আমরা এই বিষয়টা ইনভেস্টিগেশন করছি। জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার রাত প্রায় ২টার দিকে ছেড়ে দেওয়া হয় তাদের। ভুক্তভোগীদের কাছ থেকে তথ্য নিয়ে দালালদের মাধ্যমে মানব পাচার চক্রটিকে ধরার প্রক্রিয়া চলছে বলেও জানায় ইমিগ্রেশন পুলিশ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।